ওয়েস্টার্ন মিডিয়াগুলি একজোটে তারা মুসলমানদেরকে মানে টেরোরিস্ট, ফান্ডামেন্টালিস্ট, উগ্র, ফ্যানাটিক এ সমস্ত অভিধায় তারা অভিহিত করা শুরু করলো। এই একচেটিয়া প্রোপাগান্ডা অপপ্রসারের ফলে সারা ইউরোপ, আমেরিকা জুড়ে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে। আপনার খ্রিস্টান ধর্মের মধ্যে চরমপন্থী আছেন, যেমন ট্রিপল কে 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 আপনারা জানেন, সাউথ আফ্রিকা এটা কতখানি উগ্র সেটা বলার অপেক্ষা রাখে না। বৌদ্ধ ধর্মেরও আছে যারা শান্তির বাণী শোনান। মিয়ানমারে তাদের সংগঠন ধর্মের অনুসারীদের দ্বারা কি হয়েছে, 24 লক্ষ মুসলমান উদ্বাস্ত হয়েছে। ভারতে হিন্দুদেরও সেই উগ্রবাদী সংগঠনের গত এই কোরবানির ঈদে প্রায় 250 গির্জা হামলা হয়েছে আপনার হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনগুলো। ইউরোপ, আমেরিকাতেও একই ধরনের অবস্থা আছে খ্রিস্টান ধর্মের উগ্র সংগঠন। কাজেই এটা কেবল মুসলমানদের ব্যাপার নয়, এটা অন্যান্য ধর্মীয় সংগঠনের মধ্যেও এই বিষয়টি আছে। তাছাড়া এটা কেবল এশিয়ার সংকট নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সকল ক্ষেত্রেই এই উগ্রবাদ একটা সংকট। এখন কথা হচ্ছে মুসলমানদের ক্ষেত্রে এই উগ্রবাদের ইস্যুটা কিভাবে হলো। আফগানিস্তানে যখন রাশিয়ার সমাজতান্ত্রিক ব্লক অ্যাটাক করলো, তখন দীর্ঘদিন থেকে ঠান্ডা যুদ্ধ চলছিল আমেরিকা এবং রাশিয়ার সাথে। আমেরিকা তাদেরকে পেয়ে গেল কোথায়, আফগানিস্তানের মাটিতে। এবার তাদেরকে প্রতিরোধ করার জন্য পাকিস্তানকে ব্যবহার করা হলো। অস্ত্র দিল, অর্থ দিল, গোয়েন্দা তথ্য দিল। মুজাহিদিন বাহিনী তৈরি করে 80টা সংগঠনকে একত্রিত করে একটা জোট করলো। ইসলামের সেন্টিমেন্টকে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে পুরো রাশিয়াকে পরাজিত করলো। সেই ধাক্কায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। এরপরে আমরা দেখলাম যখনই এবার ওর যে অভিঘাতে, ওর যে ফলাফল স্বরূপ যে পরবর্তী সংগঠনগুলি মাথাছাড়া দিল, তাদেরকে এবার উগ্রবাদী, জঙ্গি সাব্যস্ত করে সারা ওয়ার্ল্ডে প্রচার চালানো হলো। এখন ওখান থেকে দীক্ষা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। তা এরপরে টুইন টাওয়ারের হামলার পরে ওয়ার অ্যান্ড টেররের আনুষ্ঠানিক তারা অভিযান শুরু করলো। সারা ওয়ার্ল্ডে ওয়েস্টার্ন মিডিয়াগুলি একজোটে তারা মুসলমানদেরকে টেরোরিস্ট, ফান্ডামেন্টালিস্ট, উগ্র, ফ্যানাটিক এ সমস্ত অভিধায় তারা অভিহিত করা শুরু করলো। এরপরে ইসলাম হচ্ছে সন্ত্রাসের ধর্ম, নাউজুবিল্লাহ। কোরআন আজকে আমাদের সামনে, আমি কোরআন নিয়ে এসেছি, এই জন্য এটা নিয়েই কথা বলবো, কারণ আমাদের সোর্স হচ্ছে এই কোরআন। এই কোরআন সন্ত্রাস শিখায়, এটা আমাদের মন মগজে কিন্তু গেড়ে দেওয়া হয়েছে। এই একচেটিয়া প্রোপাগান্ডা অপপ্রসারের ফলে সারা ইউরোপ, আমেরিকা জুড়ে ইসলামোফোবিয়া সৃষ্টি হয়েছে।